আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধারা। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। আমরা আপনাদের প্রশ্ন জবাব শুনবো ইনশাল্লাহ কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আপনাদের প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মারহাবা বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। ওয়া মাশাআল্লাহ। ইয়াকুম। রমাদান তো শেষের দিকে আমরা চলে এসেছি মোহতারাম। এই বিষয়ে আমরা কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনবো। আসলে এই সময়গুলো আমাদের কি করণীয় বর্জনীয়। আমরা প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আমাদের টিভি স্ক্রিনে নাম্বার যাবে, সেখান থেকে আপনারা ফোন করুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাবে যাব। দর্শক আছেন, আমরা প্রশ্ন নিতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জলন্ধা থেকে ইনুল বলছিলাম। জি ইনুল সাহেব বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কোন কোন ব্যক্তির লাশ জমিন গাছ করে না? আর দুই নম্বর প্রশ্ন হলো, কখন মানুষের ঈমান ও আমল আর কোনো উপকার আসবে না? আর তিন নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী কিয়ামত তখনই সংঘটিত করবেন যখন একজন ব্যক্তিও আল্লাহর নাম লওয়ার মতো থাকবে না। কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি বললেন? বুঝছি। তখন মানুষের ঈমান ও আমল আর উপকার আসবে না। ঈমান আর আমল কোনো কাজে আসবে না। ঠিক আছে, ঠিক আছে আনিস সাহেব, ধন্যবাদ আপনাকে। আমরা আসছি একে করে সব জবাব। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি জবাব ইনশাআল্লাহ। মোহতারাম জি মেহতার শুরু করতে পারি আমরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। প্রথম হলো যে সাধারণত মারা যাওয়ার পরে মানুষদের দেহ মাটিতে মিশে যায়, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা অপরাধ কিছুই না, তবে এটাই ফিতরত, এটা স্বাভাবিক। তবে মানুষের বীজটা অক্ষত থেকে যায়, কখনো ধ্বংস হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, হাদিসের ভাষায়, বুখারীর বর্ণনায় আযবুদ্দাম, এটা মেডিকেল সায়েন্সের ভাষায় বলে কক্সিস, অর্থাৎ মেরুদণ্ডের প্রত্যেক মানুষ তার মেরুদণ্ডের সর্বশেষ হাড়ের টুকরো, পাছায় হাত দিলে সর্বশেষ হাড়ের যে অংশটুকু আঙ্গুলের 1 কোর পরিমাণ, মেডিকেল সায়েন্সের ভাষায় বলে কক্সিস। বুখারীর হাদিসের বর্ণনায় আযবুদ্দাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানব বীজ, এটা কখনো ধ্বংস হবে না। তো সারা দেহ মাটিতে খেয়ে ফেলতে পারে, কিন্তু বীজটা থেকে যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষের পূর্ণ দেহটাকেও অক্ষত রাখেন। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল আজসাদাল আম্বিয়া আলাল আরদ। নবীগণের দেহকে আল্লাহ তাআলা পৃথিবীর জন্য হারাম করে দিয়েছেন, তাই নবীদের দেহ অক্ষত। হ্যাঁ, পাশাপাশি হাদিস দ্বারা প্রমাণিত শহীদদের দেহ, আল্লাহ যাদেরকে শহীদ বলে কবুল করেন, তাদের দেহ অক্ষত, এবং এটা হাতে কলমে প্রমাণ পাওয়া গেছে অনেক জায়গায়। যেমন উহুদের ময়দানে যে উহুদের শহীদদেরকে দাফন করা হয়েছিল, উহুদের যুদ্ধ হওয়ার প্রায় 91 সন পরে প্রচণ্ড বৃষ্টিতে উহুদের পাহাড় থেকে নেমে আসা ঢলে ওই শহীদদের পা দেখা গিয়েছে। তখন আবার ওই কবর স্থানান্তরিত করে সুন্দর করে মাটিতে দাফন করা হয়েছে। 90-91 বছর পরেও একেবারে অক্ষত পূর্ণ দেহ। শুধু তাই না, বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়, পত্রপত্রিকায় আলেমে দ্বীন, হাফেজে কোরআন, যারা সালেহীন, তাদের। মূল কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য ইচ্ছা করেন তাদের দেহটাও মাটি টাচ করতে পারে না। যেমন আমাদের দেহ মাটির, কিন্তু ইট মাটি থেকেই তৈরি হয়, কিন্তু পুরানো ইট হওয়ার কারণে মাটির সাথে মিশে না, আলাদা থাকে। তাই কিছু মানব দেহ মাটির মধ্যে থাকলেও তার বাস্তব সত্তা অক্ষত রেখে দেয়। এটা আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ। জি দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ চট্টগ্রাম থেকে। জি ওয়ালাইকুম। আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন, আমি জানছি সদকাতুল ফিতর যদি আমি 3 কেজি 300 গ্রাম আমি যদি
আমি যে চালটা খাই এই চালের দাম দিলে হবে? ঠিক আছে। 3 কেজি 300 গ্রাম একটা বলতে এটা কি হবে? আর আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা লাইটের কদর আজকে তো বেদক রাত্রি 25 রাত, তো এই রাতে আমরা কি আমল করতে পারি? আমরা তো দোয়া জানি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ঠিক আছে, ধন্যবাদ। তবে কারিমুন কি যোগ করতে পারবো? আচ্ছা, আর মুহতারাম বলছেন কারিমুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ঠিক আছে, ধন্যবাদ আরিফ সাহেব। আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগে দুটো প্রশ্ন আমরা শুনবো। মোহতারাম, যে ধ্বংসের কিছু কি একটা প্রশ্ন ছিল, মানে কখন ঈমান এবং ভালো কাজ কাজে আসবে না? ব্যক্তি পর্যায়ে যখন কণ্ঠনালীতে প্রাণ চলে আসে, হাত্তা ইউগারগার, অর্থাৎ সমস্ত দেহ থেকে প্রাণটা গ্রেফতার করে এনে যখন ব্যক্তির হলকমে প্রাণ চলে আসে, তখন ব্যক্তি নতুন করে কোনো কিছু আর উপকারে আসবে না, আগে যদি না করে থাকে। তাই ব্যক্তি পর্যায়ে প্রাণ মৃত্যু সখরাত অবস্থায় হলকমে চলে আসলে আগে যা করেছে তাই তার সঙ্গী, নতুন করে কোনো জিনিস তার উপকারে আসবে না। আর চিরন্তন বাস্তবতায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যখন পশ্চিম আকাশে সূর্যের উদয় হবে, তখন থেকে পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে গেলে পরে নতুন করে ঈমান কারো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, কোরআনে কারিমের আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইতিপূর্বে যদি ঈমান এনে না থাকে তাহলে পশ্চিম আকাশে সূর্য উদয়ের পরে কোনো ভালো কাজ বা ঈমান কারো কোনো উপকারে আসবে না। আমরা জীবন ঘনিষ্ঠ সকল ধরনের প্রশ্ন শুনবো, কোরআন সুন্নাহ আলোকের জবাব ইনশাআল্লাহ আমরা জানবো। দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছি ইফতারি পূর্ব মুহূর্তে কোন তওবার দোয়াটা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে? ইফতারের পূর্বে দোয়া করবেন। কোন দোয়া কবুল হবে? দোয়া কবুল, ঠিক আছে। জি হুজুর। ধন্যবাদ, আমরা আসবো ইনশাআল্লাহ। প্রশ্ন ছিল মোহতারাম, সাদাকাতুল ফিতরা কি চাল দিয়ে দেয়া যাবে কিনা? চালের দামে চাল। আসলে সাদাকাতুল ফিতির হাদিস দ্বারা 5টি জিনিসের যে কোনো একটি, একটা হলো গম বা আটা, প্রথম হলো গম বা আটা, 2 নম্বর হলো জব, 3 নম্বর খেজুর, 4 নম্বর কিশমিশ, 5 নম্বর ফনির। এই 5টি জিনিসের কথা হাদিসে উল্লেখ আছে, বিশুদ্ধ হাদিস দ্বারা। আমি আবার বলছি, গম অথবা আটা, এটা 1, 2 নম্বর হলো জব, 3 নম্বর খেজুর, 4 নম্বর কিশমিশ, 5 নম্বর হলো ফনির। এই 5টির যে কোনো একটির 1 সা পরিমাণ দিলে সাদাকাতুল ফিতির। এখন গম বা আটা মূলত এর ব্যাখ্যায় পরে বলা হয়েছে যে প্রধান খাদ্য। যেমন আমরা ভেতু বাঙালি যারা, আমি নিজে ভাত না খেলে তো শান্তি লাগে না, তো আমরা যারা ভেতু বাঙালি, আমাদের কাছে প্রধান খাদ্য হলো ভাত। যদিও পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে আটা বা বরং চাউলকেও তারা মানে আটার মতো করে রুটি বা ব্রেড এগুলা খায়। তো আমাদের প্রধান খাদ্য যেহেতু চাল, তাই চাল ধরেও দেয়া যাবে। তবে হাদিসে যেহেতু আটা, যে কারণে ইসলামিক ফাউন্ডেশন যে ফতোয়া দিয়েছে, তারা কিন্তু চালের দাম বলেনি, তারা কিন্তু বলেছে গম বা আটার দাম। 5টি জিনিসের নির্দিষ্ট করে দাম ধরে ধরে ইসলামিক ফাউন্ডেশন থেকে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি তারা ফতোয়া দিয়েছেন। তো এখন যদি কেউ গম না দিয়ে, আটা না দিয়ে, চাল দিয়ে সরাসরি দেয় তাইলেও হবে, এটা যেহেতু প্রধান খাদ্য। আর যদি কেউ দামও দিতে চায়, পয়সা দেয়, তাহলে তার ফিতরাও আদায় হবে ইনশাআল্লাহ। এখন পরিমাণটা হলো, তিনি যে বলতে যাচ্ছেন, তিনি 3 কেজি 300 গ্রাম। এখানে দেখুন, মানে 1 সা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 সা। সা মানে হলো একটা পরিমাপের পাত্র। মানে আমি মদিনাতে, মানে যিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি মদিনার এই তুরাস নিয়ে গবেষণা করেন, উনি বাদশাহ ফয়সাল পুরস্কার পেয়েছেন এগুলার উপরে। তো তিনি নিজ হাতে আমাকে একটা সা উপহার দিয়েছেন। মানে সা মানে মানে মুদ, মদিনার মুদ। দেখি আমি আগামী লাইভে আনতে পারি কিনা, দেখা মানে সরাসরি মদিনার 1 মুদ। সরাসরি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুদ ছিল, ওই সময়ে 1 মুদ
দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন আর 1 সা দিয়ে গোসল করতেন, মানে 4 মুদ একত্রিত করলে হয় 1 সা ওই পাত্রটা। তো ওই মদিনার মুদ দিয়ে সা পরিমাপ করলে আমি নিজে পরিমাপ করে দেখেছি 2 কেজি 40 গ্রাম হয়। তবে সৌদি আরবের কোনো আলেম, শেখ বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, তারাও বলেছেন একটু বাড়িয়ে দিলে 2 কেজি 100 গ্রাম। এটা হলো মদিনার 1 সা। এখন আমাদের বাংলাদেশে হানাফি মাযহাব অনুযায়ী ফতোয়া দিতে গিয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ কুফায় ছিলেন। কুফার সা একটু সাইজে বড়। কুফার 1 সা সমান 3 কেজি 275 গ্রাম, প্রায় 3 কেজি, 300 গ্রাম, মানে 3 কেজি 375 গ্রাম। তো এখন একটু বাড়ায় দিয়ে ওই 25 গ্রাম বাড়ায়া 3 কেজি 300 গ্রাম বাংলাদেশে ফতোয়া দেয়া হচ্ছে। সুতরাং ইরাকের কুফার 1 সা সমান 3 কেজি 300 গ্রাম, মদিনার 1 সা সমান 2 কেজি 40 গ্রাম বাড়ায়া 100 গ্রাম। হ্যাঁ, বাংলাদেশে আবার ফতোয়া দিতে গিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত ফতোয়ার আলোকে তিনি মদিনায় এসে দেখলেন গমের আটার দাম বেশি, জবের দাম কম। তিনি বললেন, গম অথবা আটা দিয়ে ফিতরা দিলে তোমরা অর্ধেক সা দিও, আর অন্যগুলো সব 1 সা। যে কারণে বাংলাদেশে এখন এইভাবে, যদিও অনেক সাহাবায়ে কেরাম ওই সময় এই ফতোয়াটা অ্যাকসেপ্ট করেন নাই, তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে দিয়েছিলেন বটে। তো এখনও বাংলাদেশে হানাফি মাযহাব অনুযায়ী আটা বা গম দিয়ে অর্ধ সা, আর যদি কেউ জব, খেজুর, কিশমিশ, পনির দিয়ে দিতে চায় তাহলে 1 সা, আর 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। হ্যালো, জি শুনছি, বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্ন, আমি যদি তারাবি নামাজের সাথে সাথে উইটার নামাজটা পড়ে ফেলি, তাহলে সারা রাতের যে সবে কদরের জন্য যে নামাজগুলো পড়ি সেটা আমি নির্ঘাত হয়ে পড়তে পারি, আমার মাথায় চিন্তা থাকে না। এই ক্ষেত্রে কি আমি তারাবির সাথে সাথে উইটারটা পড়ে ফেলতে পারবো? ঠিক আছে। আরেকটা প্রশ্ন, যে শুনলাম যে বেদের রাতগুলোর মধ্যে যদি সেটা শুক্রবারের জুম্মাবারের রাত যদি পড়ে, তাহলে সেখানে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, এটা কতটা সত্যি? ঠিক আছে, ধন্যবাদ। আপনাগুলো ছিল লাইলাতুল কদরের কি আমল, কি দোয়া পড়তে পারেন? লাইলাতুল কদরে তো দোয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের মায়ের মাধ্যমে আমাদের সবাইকে। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদরে আমি কি দোয়া করব? তিনি বললেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বহু বচনে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আর হাদিসের বর্ণনায় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, এটাও আছে। ইফতারের পূর্বে দোয়া কবুল, কোন দোয়া করতে পারেন? একটা জিনিস আমরা এটা ব্যাপকভাবে বলা উচিত যে রমাদান কারীমে দোয়া করলে, ইস্তেগফার করলে আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেন, ঠিক সব অপরাধ। তবে জানা উচিত মানুষের জীবনের অপরাধের 3টি সেক্টর আছে। একটা হলো আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহর হক যা নষ্ট হয়েছে, ব্যক্তি অনেক আল্লাহর আদেশ পালন করে নাই, নিষেধ থেকে বেঁচে থাকে নাই, একবার তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের অপরাধের দ্বিতীয় আরেকটা সেক্টর হলো জন্মদানকারী পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অনাচার, অবিচার করা, জুলুম করা। আল্লাহ মা বাবার অধিকার দিতে আদেশ করেছেন, অতিরিক্ত দেওয়ার জন্যে অর্ডার করেছেন। এই জন্য বলেছেন এহসান করো। এহসান মানে প্রাপ্য দেওয়ার পরে অতিরিক্ত দেওয়া। তো ওই মা বাবার প্রতি যদি কেউ প্রাপ্যটাই না দেয়, এহসানও না করে, তাইলে সে গুনাহ করলো। আর এই গুনার জন্য লক্ষ কোটি বার আস্তাগফিরুল্লাহ বললে ক্ষমা হবে না, হবে না, হবে না। এই জন্যে মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং এটাই ইসলাম। আমরা অনেকে মা বাবার খবর নাই, ইফতারের সময় সাইয়্যিদুল ইস্তেগফার পরে দুনিয়ার সব হুজুর দিয়ে তওবা করে মনে করলো জান্নাতের টিকিট কিনে ফেললো। অবশ্যই না, অবশ্যই না। এই জন্যে মা বাবা, তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে। যদি বেঁচে না থাকে মা বাবা, তাহলে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মা বাবার পক্ষ থেকে নিজের কষ্ট হয় এমন পরিমাণ দান করতে হবে। 2 নম্বর,
মা বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রক্তর সম্পর্কীয় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর, তাদের পক্ষে ইস্তেগফার করতে হবে। চতুর্থ, তাদের জন্য রহমতের দোয়া আল্লাহর শিখানো ভাষায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করতে হবে। পঞ্চম, সামর্থ্য থাকলে মা বাবার পক্ষে হালাল টাকায় হজ বা উমরা করতে হবে। এগুলার দ্বারা মা বাবার সাথে কৃত অপরাধ থেকে ক্ষমা পাওয়ার আল্লাহকে মাধ্যম বানাতে হবে এবং তওবা করতে হবে। 3 নম্বর, মানুষের হক যদি কেউ নষ্ট করে, মানুষের অধিকার খর্ব করেছে, মানুষকে আঘাত করেছে, জুলুম করেছে, অর্থ আত্মসাৎ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, তাহলে যাদের কাছ থেকে, যাদের অত্যাচার করেছে, জুলুম করেছে, অনাচার করেছে, সম্পদ মেরে খেয়েছে, তাদের কাছ থেকে ক্ষমা না নিয়ে লক্ষ কোটিবার মসজিদে ইফতারের সময়ে বসে মক্কা মদিনায় গিয়ে ইফতার করে দোয়া করলেও কবুল হবে না, হবে না, হবে না। এই জন্যে পাপের 3টি সেক্টর থেকে নিশ্চিত হয়ে কোন পাপের জন্য তওবা করছি এটা নিশ্চিত হয়ে তওবা করতে হবে। আর ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় সত্যিকার অর্থে তওবা করবে এবং মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে অথবা মানুষের অধিকার নষ্ট করেছে তার কাছ থেকে ক্ষমা নিয়ে, তখন আল্লাহ তওবাটা কবুল করবেন। এই জন্য আরবি বলাটা শর্ত না, হৃদয় থেকে বলবে আল্লাহ আমি অপরাধ করেছিলাম মায়ের বাবার সাথে, তোমার সাথে, মানুষের হক নষ্ট করেছি, তার কাছ থেকে ক্ষমা নিয়েছি, আমারে ক্ষমা করে দাও, তাইলে আল্লাহ ক্ষমা করবেন। এইভাবেই আমাদের উচিত ইফতারের পূর্ব মুহূর্তে নিজের জীবনের হিসাব মিলায়া কোথায় কি অপরাধ সবকিছু নিশ্চিত হয়ে তওবা করা। ব্যাপারটা এমন না আমরা বলে ফেলি সব পাপ ক্ষমা হয়ে যায়, না, আল্লাহ কেবল তার অধিকারটুকু ক্ষমা করেন। মা বাবার অধিকার আল্লাহ, মা বাবা মাফ না করলে ক্ষমা করবেন না। মানুষের অধিকার মানুষ যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার হক যেটা, বান্দার হক। জি দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? হ্যালো, জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যালো, অসুস্থ লাগে তারাবি নামাজ পড়তে পারি না, কি করবো আমি? অসুস্থতা, রোজা রাখতেছেন? রোজা রাখছেন তো নাকি? যে রোজা রাখছি কোন রকম আর কি, খুব কষ্ট করে যে রোজা রাখছি তারাবি নামাজ পড়তে পারি নাই। তারাবি পড়তে পারেন না, সেক্ষেত্রে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা, তাই তো? হ্যাঁ, না, আরেকটা প্রশ্ন আছে। জি। ওই যে কোরআন শরীফটা আর কি কথা বলে ফেলছিলাম, এখন আমি কি করবো কোরআন শরীফের জন্য? কোরআন শরীফ কি করছেন? বললে যে তোমার যদি আর টাকা দেয় তাহলে আমি কোরআন শরীফ আর টাকা দিব না আর কি, এরকম। বুঝলাম না, বুঝলেন কি করছেন? কোরআন শরীফ কি, কোরআন শরীফ কি, আমরা বুঝলাম না, আপনার প্রশ্নটা বুঝি নাই। কোরআন শরীফটা শেয়ার করে আর টাকা দিব না তোমার, এরকম বলছি। ও কোরআন শরীফ, কোরআন ধরে আপনি কসম খেয়েছিলেন? হ্যাঁ, যে এরকম করে বলছি কোরআন শরীফ শেয়ার করি আর আর তোমার টাকা পয়সা দিব না। আচ্ছা, শপথ খেয়েছে, পরে কি টাকা দিয়েছেন ওনাকে? না, ওনাকে এরকম কোনো দাস দুধ দেয় নাই, কিন্তু এমনি কাজের লেগে দিচ্ছে। শপথ খাইলেন দিবেন না, আবার দিলেন কেন? এটা আবার প্রশ্ন। সংসারে খরচের লেগে দিচ্ছে আর কি। ও, সংসারের খরচের জন্য দিয়েছেন, যাক দিছেন তো, যেমনি দিছেন তো। মানে এমনি অন্য কোনো খরচ চাইছিল উনি? হ্যাঁ, এমনি বাড়তি টাকা টুকা আর কি, এমনি চায় আর কি। বাড়তি টাকা কার সাথে, স্বামী না? এটা কে, সে লোকটা কে, কাকে কে আছে এরকম আমাকে ফ্যামিলির মধ্যে আর কি। আচ্ছা, বলা যাবে না, বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা বুঝে নিছি। ঠিক আছে, ধন্যবাদ, আমরা আসছি জবাবে। জি মোহতারাম, তারাবির সাথে যদি বেতেরটা পড়ে ফেলি, সেই ক্ষেত্রে কি এটা ইয়া হবে? হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেছিলেন, কারণ তিনি তার পরিবারের খরচ মেটানোর জন্য নিজে গায়ে খেটে ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় বন্ধু, এশার পরে বিতির পরে নেবা। আবু বকর সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এশার পর তারাবি, মানে এশার পর বিতির, সালাতুল বিতির পরে নিতেন, এশার পরে সালাতুল বিতির পরে নিতেন এবং তারপরে তাহাজ্জুদ। এই জন্যে রমজানেও যদি কেউ এশার পরে প্রথম দিকে তারাবিটা বিতির পরে নিল, পরে তারাবি বা তাহাজ্জুদ পড়লো, জায়েজ আছে, কোনো সমস্যা, এবং এতে সওয়াবে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। জি
বেজরের মধ্যে যে সেটা তো যদি জুমা হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি লাইলাতুল কদর পাওয়ার এটা জন্য। হাদিসে রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে কোরআন নাজিল হয় এটা ছিল 25শে রমজানের রাত্রি, জুমার রাত্রি। 25শে রমজানের রাত্রিটা 24 রমজান দিবাগত রাত্রি, প্রথম যেদিন কোরআন নাজিল হয় লাইলাতুল কদর, প্রথম লাইলাতুল কদর 24 তারিখ দিবাগত রাত্রি, 25 রমজান জুমার রাত্রি ছিল। এই জন্যে জুমার রাত্রিতে যদি বেজর রাত্রি পরে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি মক্কার বেজর রাত্রি না বাংলাদেশের বেজর রাত্রি? এই ক্ষেত্রে আমরা স্তব্ধ হয়ে যাই। তবে বিবেক বলে হ্যাঁ, মক্কাতুল মুকাররমার রাত্রিটাই অগ্রগণ্য, কারণ মক্কাতেই তো কোরআন নাজিল নাজিল হয়েছিল। অসুস্থতায় রোজা রাখতে পারছেন, তারাবি পড়ছেন পারছেন না, এটা কি রোজার কোনো ক্ষতি হবে? না, রমজানের রোজার সাথে তারাবির সম্পর্ক এটাই যে রমজান মাসে এশার পরে 4 রাকাত এশার ফরজ, 2 রাকাত এশার সুন্নতে মুআক্কাদা পড়ার পরে 2 রাকাত বা 4 রাকাত করে অতিরিক্ত তারাবি পড়া হয়। এটা রমজান মাসে, কিন্তু রোজার সাথে জড়িত না। তাই রোজা রেখেছেন আপনি, আলহামদুলিল্লাহ, রোজার সওয়াবটা আলাদা, তারাবির সওয়াবটা আলাদা। তো আমরা বিনীত অনুরোধ করব, কষ্ট হলেও অন্তত চেষ্টা করুন 2 রাকাত পড়তে অথবা 4 রাকাত পড়তে চেষ্টা করুন, শরীক হওয়ার জন্য, শরীক হওয়ার এটা যেন বাদ না পড়ে যায়। ওইটা আলাদা মর্যাদার ইবাদত। কোরআন ধরে শপথ করেছেন 8 টাকা দিবেন না, কিন্তু আবার খরচের জন্য কিছু টাকা দিয়েছেন, এখন এটা কি হলো? আসলে কোরআন এবং সুন্নায় রয়েছে মানুষ কসম করে, যা মানুষের কসমটা 3 প্রকার হয়, 3 প্রকার। একটা হলো এটা যে ইয়ামিন আল মুনআকাদা, অর্থাৎ ভবিষ্যতে করব অথবা করব না বলে কোনো শপথ যদি কেউ করে, তাইলে এই শপথটা অন্যায় হলে তওবা করতে হবে, আর শপথ ভঙ্গ করলে কাফারা দিতে হবে। কাফারা 4টি জিনিসের যে কোনো একটি, একটা দাস মুক্তি, এখন তো দাস মুক্তি নাই, অথবা ধারাবাহিক আজ কাল পরশু 3টা রোজা রাখা। যদি তা না পারে তাইলে 10 জন মিসকিনকে, মিডল লেভেলের মধ্যম মানের খাবার 10 জন মিসকিনকে খাওয়া দেওয়া, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। একবেলা খাবার, হ্যাঁ 10 জন মিসকিনকে এক বেলার খাবার নিজের মধ্যম মানের, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেওয়া। তার মানে 3টার যে কোনো একটা কাফারা দিতে হবে, হয় আজ কাল পরশু 3টা রোজা রাখতে হবে, অথবা 10 জন মিসকিনকে এক বেলা করে খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে। মোহতারাম, আমরা আজকে আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে কোরআন সুন্নাহ অনেকগুলো বিষয় অবগত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। শিরক বিদআত মুক্ত হয়ে যেন আমরা আমাদের ইবাদতগুলো করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন, এবং সকলের জন্য আল্লাহর যে লাইলাতুল কদর আমরা আমাদের সকল আমলনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নসিব করেন। আল্লাহ পাক কবুল করুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।